এবার স্মরণকালের সবচেয়ে বড় বিপদে পড়েছেন গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে পড়েছে দেশটির সেনাবাহিনী। আর এই তথ্য এমন এক সময় সামনে এসেছে যখন নেতানিয়াহু দুর্নীতিসহ ৩টি মামলায় ক্ষমা চেয়েও রেহাই পাচ্ছেন না বিক্ষোভ থেকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য চলছে অত্যন্ত সংকটময় এক মুহূর্ত। দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটের মুখে। রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমস্যার কারণে এখন সেনা সদস্যদের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ব্রিক বলেন, বহু সেনা কর্মকর্তা ও নন কমিশন অফিসারদের অনেকেই চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। 2023 সালে গাজায় যুদ্ধ চলাকালে 923 সেনা নিহত ও প্রায় 6500 সেনা আহত হয়েছেন। এমনকি প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পিটিএসডিতে ভুগছেন। তিনি আরও বলেন, সেনাবাহিনীতে তরুণ সদস্যরাও দীর্ঘমেয়াদী চুক্তি করতে আগ্রহী নয়, যার ফলে নানা শাখায় সংকট আরও তীব্র হয়েছে। তবে এই সংকটের জন্য পূর্ববর্তী সামরিক শীর্ষ কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তকেই দায়ী করেছেন ব্রিক, যা সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা আরও খারাপ করেছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। এছাড়া সেনাবাহিনীতে জনবল সংকটের এই মুহূর্তে বেনিয়ামিন নেতানিয়াহুও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 3টি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান বিচার থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি দিয়েছেন। কিন্তু নেতানিয়াহুর এই চিঠির পর তেল আবিবে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা নেতানিয়াহুর ক্ষমতার অপব্যবহার ও দেশের বিভাজন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা অত্যন্ত গুরুতর। তিনি ও তার স্ত্রী রাজনৈতিক সুবিধার বিনিময়ে ধনকুবেরদের কাছ থেকে বিলাস সামগ্রী গ্রহণ করেছেন, এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে আতাত করার অভিযোগও উঠেছে। তবে নেতানিয়াহু দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন এবং বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে তার সাবেক আইনজীবী মাইকা ফ্যাটম্যান বলেছেন, ক্ষমা চাওয়ার প্রক্রিয়া আইনগতভাবে অসম্ভব যদি তিনি অপরাধ স্বীকার না করেন। শিহাব ইসলাম, ATN নিউজ।